আসসালামু আলাইকুম। তাহলে আমরা আজকে ক্লাসে শিখবো হচ্ছে ইনসার্ট ট্যাব, ঠিক আছে? তো এর আগের ক্লাসে আমরা হোম ট্যাব নিয়ে মানে অলরেডি আমরা 3-4টা ক্লাস করে ফেলছি, ঠিক আছে? ধাপে ধাপে আমরা কালার নিয়ে আলাদা একটা ক্লাস রাখছিলাম, সানালজোর, ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে ক্লিপবোর্ড, কোনো সমস্যা? কোনো সমস্যা? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? এই হোম ট্যাবের ভিতরে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং, এই প্রত্যেকটা রিবন আমরা গত 3 বা 4টা ক্লাসের মধ্যে শিখছি, ঠিক না? তো আজকের ক্লাসে আমরা নেক্সট ট্যাব যেটা, এটা হচ্ছে ইনসার্ট ট্যাব। তো ইনসার্ট ট্যাব সম্পর্কে জানবো, ঠিক আছে? তো এর আগে আমরা যতগুলা টাস্ক দিছিলাম এবং যতগুলা কাজ দিছিলাম, সবগুলা কাজ যদি কমপ্লিট করে থাকেন তাহলে এই কাজগুলো পারার কথা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ইনসার্ট ট্যাবে যাওয়ার জন্য এই যে ইনসার্ট লেখা আছে এখানে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা নতুন এই যে এই ইনসার্ট ট্যাবের মধ্যে চলে আসবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সেই ইনসার্ট ট্যাব। এই যে এখানে দেখেন লেখা আছে আলাদা করে নাম, এই যে ইনসার্ট ট্যাব, দেখছেন? তারপরে এটার মধ্যে দেখি আমরা কি কি রিবন আছে। ইনসার্ট ট্যাবের ভিতরে এখানে 1 নাম্বার হচ্ছে পেজ, দেখছেন? তারপরে হচ্ছে কি টেবিল, তারপরে ইলিস্ট্রেশন, ঠিক আছে? তারপরে এখানে থেকে লিংক আছে, তারপরে হেডার এন্ড ফুটার, টেক্সট, সিম্বল, অনেকগুলা জিনিস, ঠিক না? এজোর মাথায় ঢুকায়, ঠিক আছে? তাহলে এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা রিবন আছে এখানে, ঠিক আছে? তো এখান থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এখান থেকে আপনার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখান থেকে এই যে রিবন, টেবিলের মধ্যে আছে টেবিল এবং হচ্ছে ইলাস্ট্রেশনের মধ্যে আছে শেপ। এই দুইটা জিনিসই হচ্ছে এই ইনসার্টের মূল পার্ট, ঠিক আছে? এবং বাকিগুলো জিনিস তো আমরা দেখবই। আর এখান থেকে লাস্টে দুইটা জিনিস আছে, এডুকেশন, ইকুয়েশন এবং সিম্বল। এই দুইটা জিনিস সম্পর্কে আমরা এখান থেকে শিখবো, ঠিক আছে? ওকে, তো প্রথম থেকে আমরা আসি। এখান থেকে প্রথমে আছে কি পেজেস, মানে একটা এই যে আমরা যে এই পেজের মধ্যে যে লেখা লিখি, এই যে পেজটার মধ্যে এই লেখা, এই পেজটারে আপনি যত কিছু করার আপনি এখান থেকে করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, তো আপনার অনেক সময় ওই যে বইয়ের কভার পেজ আছে না, কভার পেজ দেখছেন না? তো আপনি চাইলে এখান থেকে সেই কভার পেজটা বানিয়ে নিতে পারবেন। এই যে দেখেন এখান থেকে পেজের কভার পেজ আছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের কিছু কভার পেজ এখানে সাজেস্ট করবে। আমরা চাইলে এখান থেকে নিয়ে ওইগুলাকে এডিট করে দেন হচ্ছে আমরা কাস্টমাইজেশন করতে পারবো। যেমন পেজের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে এই যে দেখেন প্রথম এটা যেটা আসছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে? এই পেজটার মধ্যে আসছে। এখন এটাকে আপনি চাইলে এই যে এখান থেকে টাইপ আছে, তো আপনি এটার নাম চাইলে আপনার বইয়ের যে নাম সেই নাম কিন্তু এখান থেকে দেয়া দিতে পারবেন, বুঝছেন? আচ্ছা, তারপরে আপনার বইয়ের মধ্যে আরো আদার্স যে ডিজাইন গুলা বা নামগুলো আছে এগুলা কিন্তু এখান থেকে কানেকশন করতে পারবেন, যদিও এই কভার পেজ খুব একটা আহামরি কাজে লাগে না। তারপরে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে একদম সলিড একটা কালার, যেটা যে পেজে থাকবো, কোনো ধরনের কাজ থাকবো না, ডিজাইন কিছুই থাকবো না, এটাকে বলে ব্ল্যাঙ্ক পেজ, ঠিক আছে? শুধু যেমন এই পেজটার মধ্যে কি কোনো কাজ আছে? এই যে এই পেজটার মধ্যে কোনো কিছুই নাই, তার মানে এটা একটা ব্ল্যাঙ্ক পেজ। তো আপনার যদি ব্ল্যাঙ্ক পেজ দরকার হয় তাহলে আপনি এই যে ব্ল্যাঙ্ক পেজের মধ্যে ক্লিক করবেন, দেখেন আমাদের নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ এখান থেকে আসছে, বুঝতে পারছেন? তারপরে পেজ ব্রেক, আপনি যখন অনেকগুলো লেখা লিখবেন তো হঠাৎ করে আপনার প্রয়োজন হবে যে আপনি এই পেজটা ব্রেক দেয়া পরবর্তী পেজে যাইতে, তখন আপনি এই পেজ ব্রেক অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু এটা আসবে, বুঝতে পারছেন? এই তিনটা কাজ ওইরকম আহামরি দরকার হয় না, তবে আপনি যখন অনেকগুলো লেখা লিখবেন তখন কিন্তু এই ওয়ার্ডের মধ্যে এই কাজটা দরকার হয়, বুঝছেন? এই যে ক্লাস শুরু হইলে ঘুমা ধরে, এই ঘুম ধরে, এটা কোন ধরনের অভ্যাস বুঝলাম না। আচ্ছা দেখেন, এত ঘুম আসা যাইব না, ঘুম আসলে তো পরে বুঝবেন না জিনিস। আমি শুধু কথা কয়ে যাবো, আপনি কিছু বুঝবেন না। আচ্ছা দেখেন,
তারপরে হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্ট টুলস বা রিবন হচ্ছে কি টেবিল, ঠিক আছে। তো এই টেবিল সম্পর্কে আমরা আজকের ক্লাসে মূলত বিস্তারিত জানবো, ঠিক আছে। পরবর্তীতে আমরা ইলাস্ট্রেশন, লিঙ্ক এগুলো জানবো। তো আজকে এই ভিডিওতে বা এই ক্লাসে আমরা মূলত টেবিল সম্পর্কে যত কিছু আছে সবকিছু আমরা ইন দিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে। টেবিল কারণ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, টেবিল দিয়ে আপনি যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ কিন্তু এই টেবিল দিয়ে করা যায়। আচ্ছা আমরা দেখি যে কি কি দেখবো। যেমন টেবিল কি, টেবিলের ভিতরে থাকে হচ্ছে রো কলাম, এই রো কলাম গুলা কি, সেল কি, কিভাবে টেবিল আমরা ইনসার্ট করব, কিভাবে রো বাড়াবো, কিভাবে কলাম আমরা বাড়াবো, তারপরে কিভাবে রো বাড়াবো বা কমাবো, ঠিক আছে। আচ্ছা তারপরে কিভাবে কলাম আমরা কমাবো, ঠিক আছে। তো এই কাজগুলো আমরা এই আজকের ক্লাসে দেখার চেষ্টা করবো, ঠিক আছে। তো প্রথমে আসি টেবিল কি, টেবিল তো চিনে নি আপনারা নাকি। টেবিল হচ্ছে আপনার রো এবং কলামের সমন্বয়ে যে জিনিসটা হয় এটা একটা টেবিল, ঠিক না। যেমন আমরা যদি টেবিলে ক্লিক করি তাহলে এই যে এটা একটা টেবিল হয়ে গেল, ঠিক না। এই টেবিলের মধ্যে আপনি যে কোনো ধরনের তথ্য এখানে লিখতে পারবেন, বুঝছেন। এটা হচ্ছে একটা টেবিল। আচ্ছা এবার আসি টেবিলের ভিতরে থাকে হচ্ছে কি রো আর কলাম। রো কোন জিনিস, কলাম কোন জিনিস, এই জিনিসটা দেখি একটু। হ্যাঁ, তো রো এবং কলাম জিনিস বোঝার জন্য আমাদেরকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে কোনটা রো কোনটা কলাম। এটা যখন মাথায় থাকবে তখন আপনার পরবর্তী জিনিসগুলো সহজে বুঝতে পারবেন। যেমন দেখেন এখান থেকে আমরা যদি একটা টেবিল আঁকার চেষ্টা করি, ওকে, আমরা একটা টান দিলাম, আরেকটা টান দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, ঠিক আছে। তো তারপরে আমরা এভাবে যুক্ত করে দিলাম, এভাবে যুক্ত করে দিলাম, বুঝছেন। এই জিনিসটা বুঝেন গেলাম টেবিল কি জিনিস, এভাবে একটা টান দিলাম। এখন কথা হয়েছে এটা একটা টেবিল হয়েছে, ঠিক না। তো এই টেবিলটার মধ্যে কয়টা রো এবং কয়টা কলাম আছে বলতে পারবেন? হ্যাঁ, এখন এখানে দেখেন আমাদের লম্বা লম্বি যে অপশনটা থাকবো, এই যে এটা একটা লম্বা টান, এটা একটা লম্বা, ঠিক না। এই দুইটা, এই যে এই দুইটা লম্বা টানের মধ্যে একটা ঘর হয়েছে, ঠিক না। তাহলে এটা একটা কলাম, বুঝছেন। তাহলে এই যে এই জিনিসটা হচ্ছে একটা কলাম, আর এদিক দিয়ে আরেকটা আছে, এটা হচ্ছে কি একটা কলাম। তার মানে কি লম্বা লম্বি যেটা থাকবো এটার নাম কি, কলাম, মনে থাকবে। তাহলে আমি যদি এখানে আরেকটা দিই এইভাবে, এই যে যেমন আবার আরেকটা যদি আমি এইভাবে টান দিই, টান দিয়া যদি প্রত্যেকটারে যদি আমি এইভাবে আগে দিই তাহলে কলাম কি একটা বাইরে গেল না, বুঝতে পারছেন কলাম জিনিসটা কি। আচ্ছা এবার আসি রো জিনিসটা কি, এটার বিপরীতটাই রো। যেমন আপনার এই যে এভাবে যেটা আছে, যেমন আমরা এভাবে একটা টান দিলাম, এভাবে একটা টান দিলাম, তখন এখানে দুইটা ঘর হইলো না, এই যে একটা, এই যে একটা। তাহলে এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে রো। তাহলে এখানে রো কয়টা আছে, এই যে একটা রো আছে, দুইটা আছে, তিনটা, তিনটা রো, বুঝছেন। ছয়টা কেন বললেন, এই দিকে তিনটা দিকে নাকি, একটাই তো এভাবে পুরো একটা টান আসছে, এটাই তো রো, বুঝছেন জিনিসটা। হ্যাঁ, আচ্ছা দেখেন এই যে আমরা দেখেন আবার এখান থেকে ইনসার্ট করি, এই যে জিনিসটা এখানে কয়টা রো কয়টা কলাম আছে বলেন তো। হ্যাঁ দুইটা কলাম আছে, তাহলে ছয়টা, একটা, এই যে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাইলে রো এবং কলাম, বুঝতে পারছেন জিনিসটা। হ্যাঁ হুজুর, বুঝছেন, শিওর পারবেন। রো কলাম জিনিসটা কি, আমি একটা কাজ দিব তখন আপনার প্রথম কাজই হবে যে কোনো টেবিল দেখা ওই টেবিলের মধ্যে কয়টা রো আছে এবং কয়টা কলাম আছে এই জিনিসটা আগেই বের করে ফেলতে হবে। তারপরে ওই রো এবং কলাম গুলা এখানে জাস্ট ইনসার্ট করতে হবে, বুঝছেন। আচ্ছা
তাহলে রো কলাম জিনিসটা এলোমেলো করে ফেলেন না, যে আমাদের এইভাবে যেটা থাকবে, এই যে এইভাবে, এটার নাম হচ্ছে কি রো, আর এইভাবে যেটা থাকবে এটার নাম হচ্ছে কি কলাম। বুঝছেন জিনিসটা? আচ্ছা, তারপরে আমরা এই রো এবং কলাম জিনিসটা বুঝতে পারলাম। তারপরে কি আছে, এবার আসি সেল কি জিনিস। ঠিক আছে, এবার সেল হচ্ছে, যেমন এটা একটা ঘর, ঠিক না? এই যে এটা একটা ঘর, এই প্রত্যেকটা ঘরকে আলাদা আলাদা সেল বলা হয়। বুঝছেন? তাহলে এটা একটা সেল, 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 তার মানে একটা ঘরে একটা সেল বলা হয়। বুঝছেন জিনিসটা? আচ্ছা, তারপরে কি আছে, কিভাবে টেবিল আমরা ইনসার্ট করব। ইনসার্ট মানে হচ্ছে কি, টেবিলটা কিভাবে আমরা বানাইবো, এটাকে বলে ইনসার্ট। ঠিক আছে, তো টেবিল বানানোর অনেকগুলা ধাপ আছে। যেমন আমরা তিন ভাবে এই টেবিলটা বানাইতে পারি। ঠিক আছে, তিন ভাবে এখানে টেবিলটা নিয়ে আসতে পারি। কিভাবে? প্রথম হচ্ছে আমরা সিম্পল ভাবে প্রথমে প্লাস আইকনে ক্লিক করব কিবোর্ডের। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা মাইনাস, অনেকগুলো মাইনাস দিব, দেখছেন উঠছে। তারপরে আবার আমরা প্লাস দিব, আবার আমরা মাইনাস দিলাম অনেকগুলা, আবার প্লাস দিলাম। লাস্টে এবং প্রথমে প্লাস থাকতে হবে, প্লাস দিলাম। তার মানে কি, এখানে এই যে লাস্টে প্লাস আছে এবং প্রথমে প্লাস আছে, রাখার পরে যদি আমরা ইন্টার চাপ দিই তাহলে একটা টেবিল হয়ে গেল। বুঝছেন? তাহলে এখানে কয়টা রো কয়টা কলাম বলেন তো? তিনটা কলাম, ঠিক না? তাহলে তিনটা কলাম এবং একটা রো এর সমন্বয়ে একটা টেবিল হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আপনি এখানে এই যে ডিজাইনে ক্লিক করার পরে আপনি যদি এটারে বাড়াইতে চান, তাহলে ক্লিক করলে অটোমেটিক্যালি এই যে বাইরে গেছে। বুঝছেন জিনিসটা? আচ্ছা, এটা আমরা দেখতেছি একটু পরেই। আচ্ছা, তাহলে আমরা প্রথম ইনসার্ট করলাম কিভাবে, প্লাস মাইনাস দিয়া। ঠিক আছে, এবার ইনসার্ট করব আমরা এই টেবিলে ক্লিক করার পরে এখানে দেখেন 10টা রো এবং 10টা কলাম আলাদা করে দেওয়া আছে, দেখছেন? তো আপনার যদি কম সংখ্যক রো এবং কলাম নিয়ে টেবিল দরকার হয়, তখন আপনি এখান থেকে ইনসার্ট করতে পারেন। যেমন 5টা রো, 10টা কলাম বা 7টা কলাম যদি দরকার হয়, তাহলে এখান থেকে নিয়ে আপনি সহজে ইনসার্ট করতে পারেন। এখন যদি আপনার এরকম হয় যে 20টা বা 30টা রো কলাম নিয়ে ইনসার্ট করতে হয়, তখন কিভাবে করবেন? তখন আপনার এই যে ইনসার্ট টেবিল আছে, দেখেন লেখা পাইছেন, এই ইনসার্ট টেবিলের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন আলাদা একটা অপশন আসছে, দেখছেন? তো এখান থেকে দেখেন নাম্বার অফ কলামস লেখা আছে। তো এখান থেকে আপনি জয়টা কলাম দিতে যাচ্ছেন, মনে করেন আমরা 3টা কলাম দিতে যাচ্ছি, আর রো দিতে চাচ্ছি মনে করেন আমরা 40টা বা 50টা, যে কয়টায় আপনি দিতে চান। যেমন আমরা এখান থেকে মনে করেন 30টা দিলাম। দেওয়ার পরে যদি আমরা ইন্টার চাপ দেই, তাহলে এই যে দেখেন 3টা কলাম এবং 30টা রো এর সমন্বয়ে আমাদের একটা টেবিল হয়ে গেল। বুঝছেন জিনিসটা? তার মানে আপনার যতগুলা পসিবল ততগুলাই আপনার এখান থেকে ইনসার্ট করতে পারবেন। বুঝছেন কিভাবে ইনসার্ট করব টেবিল? আরেকটা হচ্ছে কি, আপনি এখান থেকে চাইলে ড্র করতে পারবেন। এই যে দেখেন ড্র টেবল নামে একটা অপশন আছে, দেখছেন? এখানে ক্লিক করার পরে আপনি যখন এইভাবে টান দিবেন, এই যে দেখেন একটা ড্র হয়ে গেল। তো আপনি চাইলে এই যে এইভাবে টান দিয়া এই ঘরগুলা বানাইতে পারবেন। বুঝছেন জিনিসটা? তার মানে আমরা তিন ভাবে এই টেবিলটা এখানে ইনসার্ট করতে পারলাম। বুঝছেন জিনিস? আচ্ছা, এবার হচ্ছে কিভাবে আমরা রো বাড়াবো বা কমাবো এই জিনিসটা দেখি। যেমন আমরা এখান থেকে যদি একটা টেবিল নেই, সিম্পল একটা টেবিল, আচ্ছা এই কয়টাই নিলাম। নেওয়ার পরে এখানে কয়টা রো কয়টা কলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা আছে রো, দুইটা হচ্ছে কলাম, ঠিক না? ওকে, তো এখন আমি চাই এখানে আরেকটা, আমি সবকিছু লেখা লিখে ফেলছি, হঠাৎ করে মনে হইতেছে যে একটা রো আমার দরকার আলাদা। তখন কিভাবে আপনি রো বাড়াবেন? তো নিচে দেয়া আপনি একটা রো যদি বাড়াইতে চান, তাহলে যে কোনো জায়গার মধ্যে মাউসটা রাখবেন, রাখার পরে এখান থেকে দেখেন এই যে লেআউট এবং ডিজাইন অপশন আছে দুইটা, দেখছেন? আমরা যখন বাহিরে রাখবো তখন কিন্তু এখানে ট্যাব নাই, আছে ট্যাব নাই। যখন এই টেবিলের উপরে ক্লিক করব তখন এখানে দুইটা ট্যাব ওপেন হবে, এই যে ডিজাইন এবং লেআউট, দেখছেন? বুঝছেন জিনিসটা? তো আমরা যখন ডিজাইনে ক্লিক করব তখন এখান থেকে আপনি টেবিলটা চাইলে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? যেমন এই যে শেডিং বর্ডার এগুলো দিতে পারবেন। তো এগুলো আমরা দেখতেছি না, আমরা দেখতেছি এখান থেকে ডিজাইনে ক্লিক করলে ইরেজার, ইরেজারের কাজটা পরে দেখতেছি। আগে লেআউটে যাই, লেআউটে ক্লিক করার পরে এখানে দেখেন রো এন্ড কলামস নামে আলাদা একটা রিবন আছে, পাইছেন? আচ্ছা, তো
তো এই রো এন্ড কলামস এর মধ্যে আপনি দেখেন ইনসার্ট অ্যাবভ মানে উপরের দিকে আরো চিহ্ন দেওয়া আছে না, এইটার মধ্যে ক্লিক করলে উপরের দিকে একটা রো বাড়বে, ঠিক আছে? যেমন আমরা ক্লিক করি, এই যে উপরের দিকে একটা রো বাড়ছে, দেখছেন? আবার যদি আমরা নিচের এরো ক্লিক করি তাহলে নিচের দিকে একটা বাড়বে, বুঝছেন জিনিসটা? এবার যদি আমরা কলাম বাড়াইতে চাই তাহলে এই যে ডান দিকে আছে একটা, বাম দিকে আছে একটা, আপনি ক্লিক করলে অটোমেটিক্যালি বাইরে যাবে, বুঝছেন জিনিসটা? আচ্ছা, এবার হচ্ছে আমরা চাই যে অনেক সময় লিখছি ভুলে একটা বেশি উঠে গেছে রো বা কলাম, তাহলে এটা কিভাবে আমরা রিমুভ করব? তো আমরা যদি এই কলামটা রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে, এই যে ডিলিট অপশন আছে, ঠিক আছে? যে কলাম রিমুভ করবো এখানে রাখতে হবে আগে মাউসের কার্সারটা, রাখার পরে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করলে এই যে ডিলিট সেল, আপনি কি শুধু সেলটা ডিলিট করতে চাচ্ছেন, নাকি শুধু কলামটা ডিলিট করতে চাচ্ছেন, নাকি রো, নাকি পুরো টেবিল? আপনি যেটা ডিলিট করতে চাচ্ছেন এখানে ক্লিক করবেন, যেন আমরা ডিলিট কলামসে ক্লিক করলে এই কলামটা চলে গেল, বুঝছেন জিনিসটা? তাহলে আমরা এখান থেকে দেখলাম যে রো কিভাবে বাড়াইতে হয়, কলাম কিভাবে বাড়াইতে হয়, রো কিভাবে ডিলিট করতে হয়, কলাম কিভাবে ডিলিট করতে হয়। এখন আমাদের হঠাৎ করে মনে হইতে পারে যে আমরা এই লাইনটাই রাখবো না, মাঝখানের এই লাইন রাখবো না, সবকিছু ঠিক থাকবে, তখন কিভাবে করব? তখন এই যে ডিজাইনে আসবো, ডিজাইনে আসার পরে এই যে ইরেজার অপশন আছে, ঠিক আছে? এই ইরেজারে ক্লিক করার পরে যেটার উপরে রাখবো এটা চলে যাবে, এই যে যেটার উপরে রাখতেছি এটাই চলে যাইতেছে, বুঝছেন? তখন এখানে আলাদা করে আমাদের একটা বক্স চলে আসলো, এটা কিন্তু অনেক সময় দরকার হবে এই ইরেজার দিয়ে বক্সটা রিমুভ করে ফেলতে। এই যে দেখেন যেটার উপর রাখতেছি ওইটাই আমাদের এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে, বুঝছেন জিনিসটা? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের এই টেবিলের কাজ। এই কয়েকটা কাজ যদি আপনি পারেন টেবিলে, তাহলে মোটামুটি আপনি এই টেবিল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, টেবিলের মোটামুটি সবগুলা কাজ করতে পারবেন, বুঝছেন? তাহলে টেবিল সম্পর্কে আরো কোনো গাপলা আছে? পারবেন? শিওর? তাহলে আমরা একটা সিম্পল একটা টেবিল দেই, টেবিল বানান, বানায়া আজকের ক্লাসটা শেষ হয়ে যাক নাকি? তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত এই টেবিল সম্পর্কে বিস্তারিত দেখলাম।